যেতেন না, বলে এইরকম আল্লাহ ওনাদের দরবারে যেতেন না, তারা বাড়ি থেকে আল্লাহকে খুঁজে বের করতেন। কথা ঠিক না ব্যাঠি? বলে একটা জায়গার একটা তাসির আছে, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা ভাষার একটা তাসির থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, আর ওই জায়গায় গেলেই সেখান থেকে ওই জিনিসটা খুঁজে পাওয়া যায়। কথা ঠিক না ব্যাঠি? আর আপনারা চিন্তা করতেছেন বক্তা বলে লোক ছাড়া বয়ান করতে পারে না, এটা ভুয়া কথা। আরে আমি আপনাদেরকে দৃষ্টান্ত পেশ করি। আজকে পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান বসবাস করে। এই 200 কোটি মুসলমানদের অস্তিত্ব হয়েছিল মাত্র 10 জন মুসলমান থেকে। কথা ঠিক না ব্যাঠি? এক আবু বকর, এক আলী, এক উসমান, এক আবু তালহা, এইরকম 1 2 করতে 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 আজকে বিশ্বের বুকে প্রায় 200 কোটি মুসলমান। আমরা বলতে চাই আমরা জালসার ময়দান থেকে 10 জনকে বয়ান শোনাবো, আর তাদের ঈমানের দায়িত্ব আমরা নিয়ে ইনশাআল্লাহ 10 জন থেকে আমরা 20 জন তৈরি করব। কথা ঠিক না ব্যাঠি? তুমি যে আসবে না কোন দরকার নেই আমাদের। কথা ঠিক না? কেন কথাটা বললাম? আল্লাহ নিজ আমাদেরকে আদেশ করেছেন, যাকির ও রাসূল আপনি ওয়াজ করেন, একজনকে না হোক আপনি ওয়াজ করে যান। এক আবু বকর আসবে ওয়াজ করবেন, এক বেলাল আসবে তাকেই ওয়াজ শোনাবেন, এক উসমান আসবে তাকেই ওয়াজ শোনাবেন। দায়িত্ব আপনার। আমি আপনাকে এটা বলি না যে 1 লক্ষ লোক একসাথে হতে হবে তারপর আপনি বয়ান করবেন, এই সুযোগ আপনাকে দেওয়া হয় নাই। অর্থাৎ আপনি আলোচক, আপনি আলোচনা করবেন, লোক একজন হলো দায়িত্ব আপনার। কথা ঠিক না ব্যাঠি? এখন আপনি যদি মসজিদের মধ্যে বসে চিন্তা করি লোকটা আসবে একটার সময় জুমার দিন, আমি আধা ঘন্টা বসে থাকবো না, আমি বলবো যে একজন লোক আমার বয়ান শোনার জন্য মসজিদে আসছে, দায়িত্ব আমার। আধা ঘন্টা তার সময় নষ্ট করা যাবে না, আধা ঘন্টা বয়ান শোনাবো আমি। কথা ঠিক না ব্যাঠি? এজন্য যারা আপনারা আসলেন বসলেন, আপনাকে চলে যাবে না, বসবেন না কিছু সময় ইনশাআল্লাহ। আপনি ঢাকার শহরে যাবেন, ঢাকার শহরে তো আপনি ঘরের মধ্যে শুয়ে বলতেছেন ঢাকা যাবো, ঢাকা যাবো, ঢাকা যাবো, ঢাকা যাবো, এখন নসিহত করতেছেন, আপনি বয়ান করতেছেন ঢাকা যাবো। ঢাকা তো বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? বলে আপনাকে ঢাকা যেতে বলে 24 মাইল যাওয়া লাগবে, ঠিক না? ওইখানে টিকিট কাউন্টার থেকে ঢাকার টিকিট নেওয়া লাগবে, তারপরে ওই গাড়িতে উঠতে হবে, ওই গাড়ি আপনাকে ঢাকা শহরে পৌঁছাবে। কথা ঠিক না ভাই? তো আপনি আল্লাহ জান্নাত পেতে চান, ঘরের মধ্যে শুয়ে শুয়ে আমি আল্লাহকে চাই, আল্লাহকে চাই, আল্লাহকে চাই, আল্লাহ আমি আপনাকে চাই। আল্লাহ ভাই যেখানে পাওয়ার আমাকে পাওয়ার নিয়ম বলি পাওয়া যায় সেখানে যা, তারপর শেখে কেমনে আমাদের পাওয়া যায়, তারপর আয়। কথা ঠিক নেই? তো ঘরের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে চাই, আল্লাহকে চাই বললে যেমন ওই বুকামির পরিচয় হবে, এটাও তেমন বুকামির পরিচয়। এজন্য আমরা যারা আসলাম আর বসলাম, আমরা খুশি আছি তো? খুশি আছি? একটা তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, মাহফিল আছে যেখানে, গান বাজনা যেখানে, সত্যি কথা কইবেন। যদি এই মাহফিল রাত 1টার পর বন্ধ হয়, হুজুরি বলে বিবেকের কিছু নাই, মাহফিল কমিটি বলে বিবেকের কিছু নাই। কিন্তু যখন বিয়ে বাড়ি তারা মুসলমানের বাড়িতে যখন মনে করেন গান বাজনা বাজে না 3টা পর্যন্ত, কেউ বলার নাই। বলবে কে? যে বলবে সেই তো বাজায়। কথা কি ঠিক বলছি? কারণ আমি নিষেধ করলে আমার বাড়িতে বাজায়, আপনি নিষেধ করলে আপনার বাড়িতে বাজায়। তো এরকম করতে করতে সবাই পাবে। এরকম চিন্তা করে ও বাজায়, কয়দিন মতো আমার বাজারে লাগবে, আমার মেয়ে বিয়ে, সালাম বিয়ে আছে, নাতি নাতকুর আছে, এরকম চিন্তা ভাবনা করে সবাই সমান। 3টা কেন ফজর পর্যন্ত বাজার নিষেধ করার লোক নাই। কথা ঠিক না রাখি? কিন্তু মাহফিল যদি বাবাটা ছেড়ে যায়, হুজুর ফজর নামাজ মিস করে দিবে, এসে ফজর নামাজ পড়তে পারবে না। আর যখন গান বাজনা যখন 3টে পর্যন্ত ঘুম হারাম করে, একটা লোক বলার নাই যে আমাদের নামাজ ডিস্টার্ব হবে, ফজর নামাজ পড়তে পারবো না, আমরা গান বন্ধ করো, এই কথা বলার মতো লোক পাওয়া যায় না। কথা ঠিক না রাখি? এই বাস্তবতা আপনি বলবেন, আপনার অবস্থান ভালো নয়। তো আসুন এ প্রসঙ্গে আলোচনা, আমার আলোচনা হলো ভিন্ন প্রসঙ্গে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের ব্যাপারে প্রথমে যে কথাগুলো বললাম সেই কথাটাই আমি আবার টানবো 1 মিনিটের ভিতরে। মনে করেন আপনারা এই দুর্গাপুরের মুসলমান সবাই ইমানদার, এই দুর্গাপুর দক্ষিণপাড়া যারা এখানে বসেছেন সবাই ইমানদার। আল্লাহ পাক আপনাদেরকে ডেকে ডেকে বলতেছে, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। শব্দে খেয়াল করেন,
মনে করেন আপনাদের এই কয়েকজন ইমানদারকে আল্লাহ পাক বলতেছে তাফাসসাহু ফিল মাজালিস, যে দক্ষিণ পাড়ার মুসলমান যারা জালসায় বসছো তোমরা সবাই মজলিসকে প্রশস্ত করে দিবে। কে বলতেছে কথাটা? একটা আওয়াজ করে বলেন, কে বলতেছে কথাটা? আল্লাহ বলতেছেন। যখন তোমাদেরকে বলা হবে তোমরা মজলিসটাকে প্রশস্ত করে দাও, তখন আল্লাহ বলেন ফাফসাহু, তখন তোমরা মজলিসটাকে প্রশস্ত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কাদেরকে বলতেছেন? ইমানদারদেরকে বলতেছেন। তাহলে ইমানদার ছাড়া জায়গা প্রশস্ত করবে না। এজন্য আল্লাহ পাক আগে আয়াতে শুধু ইমানদারকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদার যারা জালসার ময়দান প্রশস্ত করবে তারা। সুবহানাল্লাহ। বেঈমান যারা জালসার ময়দান প্রশস্ত করবে না তারা। আল্লাহ বলতেছেন তাফাসসাহু ফিল মাজালিস, এই মজলিসটাকে প্রশস্ত করে দাও। ফাফসাহু এই কথা বলার সাথে সাথে মজলিসকে প্রশস্ত করে দিবে। যদি মজলিসকে প্রশস্ত করে দাও লাভটা কি? আল্লাহকে এটা বলেন, আল্লাহ বলেন ইয়াফসাহিল্লাহ, আমি আল্লাহ তাআলাও তোমাদের জন্য জান্নাতটাকেও প্রশস্ত করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? মজলিস প্রশস্ত করে দেওয়া। এবার আল্লাহ পাক বলেছেন যখন তোমাদেরকে দাঁড়াতে বলা হবে দাঁড়াও, তোমরা দাঁড়িয়ে যাবে যদি ঈমানদার হয়ে থাকো। এই আয়াতটা যদি বুঝে থাকেন আপনারা, আমি বলছি যার যার সামনের ফাঁকা জায়গাটুকু পূরণ করে বসতে হবে। আয়াতটা বুঝে থাকেন, আর বলেন হুজুর না আমি যা তাই, আমি যা ছিলাম তাই আছে, আমি কোনো মতে কোনো পরিবর্তন নাই, তাহলে আমার দরকার নাই ভাই আমার টাকা। যে আয়াতের প্রতি আপনার তাসির বাড়ে, ঈমান বাড়ে, আর বসে থাকতে পারবেন না তো। কারণ কোরআনে আয়াত মানুষের ঈমানকে বাড়ায়া দেয়। তো আপনার ঈমান কেমন কেমন বাড়লো একটু পরীক্ষা শুরু করে নিলাম আর কি। দেখ আলহামদুলিল্লাহ সবাই ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যে প্রসঙ্গে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা দিকে খেয়াল করেন। আমি জানি না যে আপনারা কিসসা কাহিনী শোনার প্রতি বেশি আসক্ত না কুরআন শোনাতে বেশি আসক্ত, জানি না। তবে আজকে আমি আপনাদের মাঝে কোরআন থেকে কিছু কথা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। কিসসা কাহিনী তো আমরা বহু শুনেছি, আমাদের ইসু জুলাইকা সব মুখস্থ, কিন্তু সকালবেলা জুলাইকা পুরুষটা মহিলা আমাদের এই নীতি কিন্তু আছে আমার। তো যাই হোক, বড় বড় কথা না, আপনারা যারা বসলাম আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো, বলি ইনশাআল্লাহ। আপনারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন? বিশ্বাস করেন সবাই? সেই জাহান্নামটা আমরা একটু আপনাদের সামনে উপস্থাপন করি কোরআন থেকে। আসুন, যদি আমার ভিন্ন দিকে আলোচনা করার ইচ্ছা ছিল অন্য একটা প্রসঙ্গে, মুসলিমদের দুরবস্থা কেন, কি জন্য, সে বিষয়টা আমি বলবো না আপনাদের মাঝে এখন, কারণ সেটা বলার মতো লোক এখানে নেই। সে বয়ানটা করার জন্য লোকের প্রয়োজন হয়, লোকের অবস্থান তৈরি হয়। যাই হোক, আসুন আমরা একটা জাহান্নাম প্রসঙ্গে আপনাদেরকে মডিফাই করি, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে কায়েম হয়ে যাবে, যখন কেউ কাউরে পরিচয় দিবে না, নিজের বাবা নিজের মা সন্তান সন্ততি বিবি কেউ কাউরে পরিচয় দিবে না, ওই মুহূর্তটা আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরে এইভাবে ওই কিয়ামতের ময়দানে মুনাফিক নারী আর পুরুষ কি বলবে আল্লাহ পাক সেটা বলেন। কিয়ামতের ময়দানে মুনাফিক নারী আর পুরুষটা বলবে আমানু, এই ইমানদার যারা একটু দাঁড়াও, আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, এই ইমানদার, এই দুর্গাপুর দক্ষিণ পাড়ার ইমানদার যারা আছো একটু দাঁড়াও, একটু আমাদের দিকে তাকাও। এই কথাগুলো বলবে কারা? মুনাফিক যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে দুর্গাপুরের মুসলমান শোনো, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আফসোস করে করে বলবে আমানজুনা নাকতাবিস মিন নূরিকুম, আজকে তোমরা যারা ঈমানদার দুর্গাপুরের মুসলমান জান্নাতের দিকে রওনা হয়ে গেছো, আজকে তোমরা যারা জান্নাতের দিকে রওনা হয়েছো, তোমাদেরকে বলা হয় একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাদের
আলো আমরা গ্রহণ করি, তার মানে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে অন্ধকারে নিমজ্জিত হয়েছে। ঈমানদার জান্নাতি মানুষকে দেখার পরে বলবে, ও জান্নাতীরা একটু দাঁড়াও, তোমাদের থেকে কিছু আলো আমরা গ্রহণ করে নেই। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এই কথা বলার পরে এবার জান্নাতীরা জাহান্নামীদের জবাব দিবে। এবার এই মাহফিলের ঈমানদার যারা, তারা তখন জবাব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার ঈমানদার, ওই মুহূর্তে ওই সময় কেমন হবে পরিস্থিতি? এবার জান্নাত ঈমানদাররা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, শোনো, কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনের দিকে ফিরে যাও। একটু গভীর মনোযোগে কথাগুলো শুনতে হবে। কুরআনুল কারীমের কথা অমনোযোগী হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, জান্নাতীরা বলতেছে, না না, আমরা দাঁড়াতে পারবো না, একটু দুনিয়ার দিকে তাকাও। কিলারজিউ, পিছন দিকে ফিরে যাও, দুনিয়ার দিকে একটু তোমরা ফিরে যাও, আর সেইখান থেকে তোমরা আলো গ্রহণ করো। অর্থাৎ তুমি দুনিয়াতে যেই কর্ম করেছিলে সেই কর্মটা অন্ধকার কর্ম না আলোকিত কর্ম। বলে অন্ধকার কর্ম কোনটা? বলে ওই যে নামাজের আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, এ বান্দা ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত হায়াতটা বাড়ায়া দিলাম। আল্লাহ বলে, হাইয়া আলাস সালাহ, এ বান্দা ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত তোর নিঃশ্বাসটা চালু রাখলাম, হাতটা ভালো রাখলাম। এই যে তুই 5-6 ঘন্টা কাজ করলি, আয় এখন 10টা মিনিটের জন্য আমার পায়ে সিজদা দিয়ে যা, হাইয়া আলাস সালাহ। বলে এইভাবে আপনাকে জোহরের সময় 2 বার ডাকা হলো। এরপরে আবার 2 ঘন্টা পর আল্লাহ বুঝাই, বান্দারে তোরে সুস্থ রাখলাম, ভালো রাখলাম, চোখটা ভালো রাখছি, হাতটা ভালো রাখছি, অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো রাখছি, সেই দিন তুমি কাজ করো। আয় বান্দা, আয় আয়, 8টা মিনিট সময় দিয়ে তুই আমার মাঠে চলে যা। এরপরে মাগরিবের সময় আল্লাহ ডাকতেছে, আল্লাহর শিখানো ভাষা, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয়। এইভাবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে ডাকা হলো 10 বার, আয় বান্দা আয়, নামাজের দিকে আয়। বলে না, আমার কানে আওয়াজ পৌঁছাই নাই, এই ডাকে আমি সাড়া দেই নাই, এইটা হলো অন্ধকার। এজন্য জান্নাতীরা বলতেছে, কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, বান্দা তুই যা, ওই দুনিয়ার দিকে তাকা। কারণ তুই মাঠে কাজ করতি, আমিও মাঠে কাজ করতাম। যখন আযানের কোন শব্দ আমার কানে পৌঁছাইতো, তখন পুরা কাজকর্ম বাদ দিয়ে আমি নামাজে আল্লাহর কদমে সিজদা দিয়েছি। আর তোর কানে ঢোকার পর তুই দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলি। আরে বান্দা শোন, আজকে না তোর জন্য দাঁড়াবো না, বরং তুমি দুনিয়ায় যে কর্ম করেছিলে সেইখান থেকেই তুমি আলো গ্রহণ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো মুসলমান, এই দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে নামাজীদেরকে নিয়ে ঠাট্টা করে, কথা হয় না, বুঝে আপনাদের এলাকাতে নাই। চায়ের দোকানে তো মসজিদ নিয়ে কোনো গল্প হয় না, হুজুরদেরকে নিয়েও কোনো গল্প হয় না, কথা ঠিক কিনা? হ্যাঁ, যারা যায় না চায়ের দোকানে তারা কইছে ঠিক, আর যারা যায় তারা চুপচাপ বসে আছে। তার মানে হলো হুজুর, এই যে অন্ধকারের সাথে আমরা নিমজ্জিত ছিলাম, এজন্য আল্লাহ তাআলা জানাই, বান্দা শোন, জান্নাতীরা তোদের অপেক্ষায় দাঁড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বলে দিলেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব,
এবার জান্নাতি আর জাহান্নামীদের মাঝখান দিয়ে আল্লাহ একটা দেওয়াল প্রাচীর দিয়ে দিবেন। প্রাচীর বলে জান্নাতি আর জাহান্নামীদের মাঝে একটা প্রাচীর হয়ে যাবে। আল্লাহ তাআলা পরের অংশে বলছে, বান্দা শোন, শুধু তাই না, ওই প্রাচীরের মাঝখান দিয়ে একটা দরজা থাকবে। দরজা কেন? সেই দরজা ওই জাহান্নামীরা জান্নাতীদের নাজ নিয়ামত দেখবে আর আফসোস করবে, হায় হায়, তোমরা নামাজে যাইতে, আমরা নামাজে যাইতাম না, তোমরা কোরআন তেলাওয়াত করতে, আমরা কোরআন তেলাওয়াত করতাম না, আজকে তোমরা কত সুন্দর নাজ নিয়ামত পাও, কিন্তু আমরা কোন নাজ নিয়ামত পাই না। ওই দরজা দিয়ে এইগুলো দেখবে আর আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলে দিয়েছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ তাআলা বলে, দুর্গাপুরের মুসলমান শোনো, আল্লাহ জানায় এইরকম জান্নাতীরা জাহান্নামীরা জান্নাতি মানুষদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা, আন আফিদু আলাইনা মিনাল মা, আজকে একটু পানি আমাদের দিকে নিক্ষেপ করো, পানি চাই। এ জান্নাতি, কত সুন্দর পানি তুই পান করো, হাউজে কাউসারের পানি তুই পান করো, আর জাহান্নামের নিম্ন ফুটান্ত গরম পানি আর পুষ পান করতে করতে আমাদের অস্তিত্ববিহীন হয়ে গেছে। ও জান্নাতি, তোমাদের কাছে এক গিলাস পানি আমরা চাই না, এক কাপ পানিও চাই না, ওই যে গিলাসের নিচে একটু মাত্র পানি বাকি আছে, ওই পানি একটু আমাদেরকে ছিটে মারো, ছুঁড়ে মারো, ওই জান্নাতের পানি পান করে একটু ক্ষুধা নিবারণ করি, একটু তৃষ্ণাটা আমরা নিবারণ করি। বলেন তো ওই দিনে আফসোস করলে পানি পাওয়া যাবে কি? এরপরে জাহান্নাম আরো বলতেছে, আউ মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহু আকবার। এ ভাই, একটু গভীর মনোযোগে কথাগুলো শুনতে থাকেন, এলোমেলো মনোযোগ দিবেন না। যদি আপনার মনটা নষ্ট হয়ে যায়, তাহলে এই কোরআনের বয়ান কেন মিষ্টি দিলেও ভালো লাগবে না। এজন্য দরকার হলো মনোযোগের। এই দিকে আমার দিকে তাকান। এইবার জাহান্নামীরা জান্নাতি মানুষদেরকে বলতেছে, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ও জান্নাতি, পানি চাইছি, পানি দাও নাই। আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে, ফলমূল দিয়েছে, পাখির গোশত আল্লাহ তোমাদেরকে দিয়েছে, লাহমি তাইরি মিম্মা ইয়াশতাহুন, রুচি সম্মত পাখির গোশত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, ফি সিদরিম মাখদুদ, এই রকম বড়ই আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, তালহিম মামদুদ, এই রকম কাদি কাদি কলা গাছ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, এই রকম হাউজে কাউসারের পানি আল্লাহ তোমাদেরকে দান করেছেন। না না, তোমাদের কাছে পানি চাই না, একটু আমাদের দিকে খাবার নিক্ষেপ করো, রিজিক নিক্ষেপ করো, কারণ আমাদেরকে রিজিক হিসাবে জাকুম ফল দেওয়া হয়েছে, যা খাবারের সাথে সাথে নারী বুড়ি গুলো পচে গলে যায়, আবার ওই নিচের রাস্তা দিয়ে সেগুলো বের হয়ে যায়। এ জান্নাতি, পাশেই তো বসবাস করতাম, একসাথেই চলাফেরা করতাম, দেখা সাক্ষাতে সালাম হতো, একটু পানি আমাদের দিকে নিক্ষেপ করো, যদি পানি না হয় একটু খাবার আমাদের দিকে নিক্ষেপ করো। এবার শোনেন জান্নাতীরা কি জবাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনের ভিতরে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এবার জান্নাতীরা বলতেছে, শোন এ জাহান্নামীর দল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত
জান্নাতের পানি এবং জান্নাতের খাবার আল্লাহ তোমাদের হারাম করে দিয়েছেন। জান্নাতের পানি আল্লাহ হারাম করে দিয়েছেন, জান্নাতের খাবার আল্লাহ তোমাদের হারাম করে দিয়েছেন না। তোমাদের জন্য জান্নাতের খাবার পানির ব্যবস্থা নাই, কারণ তোমাদের জন্য আল্লাহ যে ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ অন্য সূরার মধ্যে জানাইছেন, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ কয় জাহান্নামে নিক্ষেপ করানো হবে, জাহান্নামে প্রবেশ করানো হবে এবং জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত গরম পানি পান করানো হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামের ভিতরে কাঁটাযুক্ত খাবার, যেই খাবার খাওয়ার সাথে সাথে কাঁটা হলকমে বিদ্ধ হয়ে যাবে, ওই কাঁটাযুক্ত খাবার জাহান্নামের জন্য আল্লাহ পাক প্রস্তুত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই কাঁটাযুক্ত খাবার খাইয়া বরং ক্ষুধা নিবারণ হবে না, যন্ত্রণা আরো বেশি বেড়ে যাবে। এটা হলো জাহান্নামীদের খাবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতীরা খাবার পাবে না, জান্নাতীরা জান্নাতের খাবার খাবে আর জাহান্নামের খাবার দেখার পর আফসোস করবে। এজন্য মুসলমান শুনেন, তাহলে এবার আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ দারুণ কথা বললেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা। যখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে পূর্বে আফসোস করবে, আর্তনাদ করবে, দুঃখ প্রকাশ করবে, তখন জাহান্নামীরা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক আল্লাহ, আখরিজনা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন, আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন, না আমাল সালিহা, দুনিয়াতে প্রেরণ করেন, নেক কাজ করব। গায়রাল্লাযী কুন্না না'মাল, দুনিয়ায় যা অন্যায় করেছিলাম, অশ্লীল কাজ করেছিলাম, ক্ষতি সাধন করেছিলাম, গীবত করেছিলাম, পরনিন্দা করেছিলাম, মাহফিলের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে অবস্থান তৈরি করেছিলাম, এই অপরাধগুলো আমরা আর করব না, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। আওয়াজ করে বলেন সম্ভব? পাঠাবে তো নাকি? পাঠানোর সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জবাব দিচ্ছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? যে হুজুর একটা ইতিহাস কবি ফাইন দিয়ে একটা কিসসা কাহিনী কবি শুনে মেরে বাজছে বলে কি? এর উপর আল্লাহ পাক জবাব দিয়েছেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলছে দুনিয়ার মানুষ, জানাইয়া দিলাম এই আবেগ তোমরা যখন প্রকাশ করবে দুনিয়াতে পাঠাও, আর অন্যায় করবো না, নেক কাজ করো, ভালো কাজ করব, এই কথা যদি তোমরা বলো, এই কথার জবাবে আল্লাহ পাক বলছেন না আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। বান্দারে দুনিয়াতে হেদায়েত হওয়ার জন্য একটা সময় দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, ইচ্ছা করলে সে সময় নিজেকে পরিবর্তন করতে পারতে, নিজেকে নামাজি বানাইতে পারতে, নিজেকে সত্যবাদী বানাইতে পারতে, নিজেকে হকের উপর রাখতে পারতে, ইচ্ছা করলেই নিজের জিহ্বাটাকে সংযত রাখতে পারতে, হেফাজত করতে পারতে। মন চাই জিন্দগি করছো না বান্দা, একটা সময় তোকে দিয়েছিলাম ওয়া জাআকুমুন নাযীর, তোদের কাছে সতর্ককারী পাঠাইছিলাম, সতর্ককারী। বলে সতর্ককারী কারা? এই যে আপনার মাঝে আজকে জাহান্নাম প্রসঙ্গে ওয়াজ করতেছে যারা, এরা আপনাদের সতর্ককারী। বলে গেলাম জাহান্নাম আছে বড় ভয়াবহ। ওই সময় আফসোস করে বলবে আল্লাহ বুঝি নাই, লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনান্না মিনাল মুমিনিন। আল্লাহ দুনিয়াতে এখন পাঠাও, আপনার আয়াত যে অস্বীকার করেছিলাম, আপনার কথা অমান্য করেছিলাম, আর করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর ঈমানদারদের সাথে চলবো, বেঈমানদের সাথে আমরা চলবো না। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এই আফসোস করার পরে অবস্থান কেমন হয়? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন।
আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ জবাব দিবেন, এই বেঈমান, আজকে কোনো কথা বলবে আমার সাথে, তুই জাহান্নামে পড়ে থাক, তুই ক্ষতিগ্রস্ত হয়ে যা, তুই জাহান্নামে গিয়া জাহান্নামের উত্তপ্ত ফুটান্ত গরম পানি আর ফুটান্ত গরম পানির ভেতরে পুষ, সেগুলো তোর খাবার, তুই ওগুলো খাবি আর জাহান্নামে পড়বি, আমার সঙ্গে তুই আজকে কোনো কথা বলবি না। তোর মতো নেমোখারামার বেঈমানের সাথে আমি আল্লাহর কোনো কথা নাই, কথা কোন ঠিক না ব্যাঠি? আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সুবিধা সব ভোগ করি, কিন্তু আমরা আল্লাহর হুকুম মানতে রাজি নই, কথা কোন ঠিক না ব্যাঠি? আমরা যেন আজকে এমন ভাবে চলাফেরা করি, আমাদের অবস্থান এমন হয়ে গেছে যেন আমরা মরবই না, কথা কন না কেন? মিথ্যা বলছি, আরে মিথ্যা বলো অবস্থায় তো আপনি মরণ হতে পারে, কথা কন না কেন? আপনারা আপনি সুদ খাচ্ছেন, সুদ দিচ্ছেন, সুদ নিচ্ছেন, সুদের সাক্ষী আপনি হয়ে যাচ্ছেন, আরে ওই সময় লেনদেন করা অবস্থাতে আপনার মরণ হয়ে যেতে পারে। এই চিন্তাটা মাথায় থাকা দরকার ছিল। ইমামদের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে অবস্থান তৈরি করেছেন আপনি, ওই সময় তো আপনি মরণ হয়ে যেতে পারতো। আল্লাহর ঘর মসজিদের বিরুদ্ধে আপনি কথা বলেছেন, ওই সময় তো আপনি মরণ হয়ে যেতে পারতো। বলে এই চিন্তা ফিকে তোমার ছিল না, তুমি আজকে বিপদে পড়ছো আর দুনিয়ার কথা মনে পড়ে, কথা কোন ঠিক না বেঠি? অবস্থা এমন হয়ে যাবে, আফসোস করবে। আমরা সে আফসোস না করতে চাইলে কি করতে হবে? আমাদের জীবন পরিবর্তন করতে হবে, কথা কোন ঠিক না বেঠি? বাবা, আপনাকে বিরক্ত হচ্ছেন? কথাগুলো খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে জানাইছেন, বান্দা ভালো করে শুনে না, উলামা ইকরাম তোমাদের মাঝে বয়ান করে শোনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে তাড়িয়ে বেরে ধাক্কাইয়া জাহান্নামে রশি দিয়ে হেঁচড়ে হেঁচড়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তার পরের অংশে বলেছেন, হাত্তা ইযা জাউহা, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তারাইতে তারাই যখন জাহান্নামে দরজার সামনে নিয়ে যাওয়া হবে। কেমন করে নিয়ে যাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি এই আয়াতের ব্যাখ্যা করি অন্য সূরা দিয়া, আরো বুঝতে সহজ হবে মুসলমান। একটু ভালো করে কথাটা দিল দিয়া শোনেন। বলে যখন জাহান্নামের দিকে আপনাকে মেরে ধরে হেসড়ে হেসড়ে নিয়ে যাওয়া হবে, ও বাবা, আমার ভাইরা, আমার বাবাজিরা, দিল দিয়া কথাগুলো বুঝতে হবে। এই কথাগুলো সাহাবারা শোনার পর কেমন হতো তাদের অবস্থা? চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তো, মনে হইতো জাহান্নাম যেন সাহাবীদের চোখের সামনে দাঁড়িয়ে গেছে। এ ভাই, পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মারপিট করা হলো, এমন আঘাত করা হলো, বলে জিহ্বাটা টেনে বের করছে উমাইয়া বিন খালফ। বের করার পর লোহাটা গরম করে জিহ্বার ভিতর দিয়ে ঢুকায়া দেয়। শুধু কি তাই, বেলালের জিন্দেগির মধ্যে আসছে, বেলালকে টেনে হেঁচড়ে ওই মরুভূমির ভিতরে দিয়ে নিয়ে গেছে একটা পাথরের কাছে। মানে উত্তপ্ত ফুটান্ত গরম বালি, ওই বালির ভেতরে বেলালকে কেমনে শুয়াইছে। আরে জিন্দিগি পড়লে দেখা যায় ওই যে উমাইয়ার বাড়ি থেকে এরকম মরুভূমি পর্যন্ত বেলালকে টেনে হেঁচড়ে নিয়ে গেছে। বলে টানতে টানতে বেলালের পিঠে গাও হয়ে গেছে, ক্ষত চিহ্ন হয়ে গেছে, রক্তগুলো দিয়ে বালি পুরা লাল হয়ে যায়। এবার বেলালকে উত্তপ্ত ফুটন্ত বালির উপরে বেলালকে শোয়া দেওয়া হয়। ওই গরম বালি বেলালের ওই ক্ষত ভিতর দিয়া ঢোকে, আর বেলালের মুখের শব্দ আর কিছু না। বেলাল কোনো শব্দ করে না, বেলালের জবান থেকে শুধু আহাদ 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 শব্দ বের হয়, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক শব্দ বের হয়। শুধু কি তাই করছে, এবার বেলালকে শোয়া দেওয়ার পরে ওই যে ভারী ফুটান্ত গরম পাথরটা হাতের উপরে ভর করে মক্কার যুবকেরা বেলালের পিঠের উপরে এরকম বুকের উপরে চাপাইয়া দেয়। বেলাল, এখনো সময় আছে, কালিমা সার, নবীকে সার, মুহাম্মদকে ছেড়ে দে, যদি ছাড়তে পারো তোমরাও আমরাও তোমাকে ছেড়ে দেব। বেলাল জবাব দিয়েছে,
এ দুনিয়ার শাস্তি আর কয়দিনের, এরকম করতে করতে যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। এই কথা বলার পর বেলালকে আবার টেনে হেঁচড়ে নিয়ে আসছে মক্কা শহরে। নিয়ে আসার পর বেলালকে ছেড়ে দেয় নাই। উমাইয়া বিন খলফের গুড়া উট যেই ঘরের মধ্যে থাকতো, ওই ঘরের ভিতরে বেলালকে ঢুকাইয়া দিছে। বলে মাত্র এক হাত জায়গা ফাঁকি নাই, এমন অবস্থা একজন মানুষ সেখানে ঘুমাবে, বসে থাকবে, একটা মাত্র জায়গাও ফাঁকা নাই। বলে সেইখানে বেলালকে ঢুকাইয়া বলে এরকম ঘরের বাহির থেকে তালা ঝুলাইয়া দিছে। বেলাল সারাটি রাত ভর এইরকম দুম্বা, উট, গুড়াল, লাথি, পেশাব, পায়খানাগুলো তিনি ভোগ করেছেন। তারপরেও তিনি ঈমান ছাড়ে নাই। কেন ঈমান ছাড়ে নাই? কি জন্য ঈমান ছাড়ে নাই? বেলাল জানে, আমি যদি আল্লাহ তাআলাকে নারাজ করে পৃথিবী থেকে বিদায় নেই, আমার জন্য জাহান্নামকে বরাদ্দ করা হয়েছে। এ দুর্গাপুরের মুসলমান, এগুলোই তো হলো শিক্ষা। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বেলাল, খাব্বাব, খুবাইব এইরকম বড় বড় সাহাবীদের কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে উল্লেখ করে বলছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধু, এজন্যই তো আল্লাহ বলে দিয়েছে ঈমান আনো। ও দুর্গাপুরের মুসলমান, ঈমান আনো। কার মতো ঈমান আনবা? বলে বেলাল যেমন ঈমান এনেছে তেমন ঈমান আনো। বেলালের ঈমান যেমন তোমার ঈমান হওয়া দরকার তেমন। এজন্য বেলালের মতো ঈমান আনো, খাব্বাবের মতো ঈমান আনো, খুবাইবের মতো ঈমান আনো, হাবিব ইবনে যায়েদের মতো ঈমান আনো। যদি ঈমান আনতে পারো বান্দা, তোমার জন্য জাহান্নামের খাদ্য নয়, বরং তোমার জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। বলে জাহান্নামীদেরকে তারাইয়া তারাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সেই কথা বলতে গিয়া অন্য সূরা দিয়ে ব্যাখ্যা করার কথা বললাম। আসলে আমরা অন্য সূরা দিয়ে ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এ ভাই, অবস্থা কেমন হবে? ইমানদার যারা কথাগুলো শুনবে তারা পরিবর্তন হবে, তারা বেঈমান যারা কথাগুলো শুনবে না তারা মাহফিলে আসবেও না, তারা, তাদের প্রয়োজন নাই। যারা বসলেন তারা ভালো করে কথাটা শুনে যান। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি বিশিমালি। বলে যখন কিয়ামতের ময়দানে আমল নামা, মানে এই যে আপনি ভালো করছেন না খারাপ করছেন, একটা লিখিত আমল নামা আছে। বলে সেই আমল নামা যখন বেঈমানদের এইরকম বাম হাতে চলে আসবে, তখন বেঈমান বুঝতে পারবে আজকে আমার জিন্দেগিটা শেষ রে, আজকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমি আল্লাহকে নারাজ করে পৃথিবী থেকে চলে আসছিলাম, আজকে আমার আমল না বাম হাতে এসে পৌঁছাইছে, আজকে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। চিৎকার মেরে মেরে ওই লোকটা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এক নম্বর বলতেছে জাহান্নামের, এক নম্বর বলে, আজকে যদি আমাদের আমল নামা, আমাদের কিতাব, আমরা দুনিয়ায় যা করেছিলাম, যদি সেই কিতাবগুলো আজকে আমাদের না দেওয়া হতো সেটাই তো ভালো হতো। মানে ওরা কিতাব চাই না, হিসাব নিকাশ চাই না। কেন? ওরা জানে জিনার কথা মনে পড়ে গেছে, সুদের কথা মনে পড়ে গেছে, ঘুষের কথা মনে পড়ে গেছে, মিথ্যা বলার কথা মনে পড়ে গেছে, যৌতুকের কথা মনে পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এজন্য বলতেছিলাম উতা কিতাবিয়া, কিতাব দরকার নাই। যদি আজকে আমার কিতাব আমাকে না দেওয়া হতো, আমার লিখিত কিতাব আমার হাতে না আসতো, সেটাই তো ভালো হতো। এক নম্বর কিতাব চাই না, মানে হিসাব নিকাশ চাই না। দুই নম্বর তারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। ওরা হিসাব নিকাশের পরোয়া করে না। ওরা আফসোস করে বলতেছে, আজকে আমার হিসাব নিকাশ সম্পর্কে যদি আমাকে না জানানো হতো, আমি দুনিয়ায় কি অন্যায় করেছি, দুনিয়ায় কি পাপ আমি করেছি, যদি সেই বিষয়টা আজকে আমাকে না জানানো